নমস্কার। হরিচন্দ্রের বাণী যদি কেউ মানে, বিশ্ববাসী যদি আগামীকালকের থেকে হরি ঠাকুরের বাণী মেনে নেয়, তাহলে পৃথিবীতে আর একজনেরও এইডস হবে না, এইডস রোগ হবে না। আপনারা বলতে পারেন এ কোনটার সাথে আবার কোনটা মিল দিচ্ছে না, কোন জায়গায় এইডস রোগ আর কোন জায়গায় হরিচন্দ্রের বাণী। হ্যাঁ, কায়দা বললাম তো, পৃথিবীর সমস্ত মানুষ যদি হরিচাঁদের বাণী মানে, পৃথিবীতে আর এইডস রোগ হবে না, যে রোগের কোনো ওষুধ নাই। যদি বলেন কি, হরিচাঁদ বলছে লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। এইডস কখন হয়? নিজের নারীকে ত্যাগ করে যখন অন্য নারীর কাছে যায়, ক্রসকটারে যাওয়ার জন্য এইডস রোগ ছড়ায়। হরিচন্দ্রের বাণী যদি মেনে নেয়, নিজের স্ত্রী ছাড়া আর অন্য নারীর কাছে যাওয়া যাবে না, এইডস আর হবে না। কায়দা কত কি হবে, কি আর হবে? এইডস তো হয় ওই জন্যই, এইভাবে ছড়ায়, এইভাবে ছড়ায়, আর হবে না। যে কয়জনে রয়েছে ওই কয়জন মরিয়েছেন কি, কারণ ওর তো কোনো ওষুধ নাই। তাহলে লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে ও হরি তোমারই ডাকিবে। কথাগুলো কত ভালো ভাবুন সুধীজন, এগুলো আমাদের করতে হইবে পালন। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নয়। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নয়। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নয়। কত পাপি কাপি তোরে গেল, পাপি কাপি তোরে গেল, পাপি কাপি তোরে গেল হরিচন্দ্রের করুণায়। কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নয়। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নয়। রাধা প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ রসময়ে গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়ায়। সেই গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি পতিত উদ্ধারের দায়। কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নয়। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নয়। গোলক তারক মহানন্দ আরোহী রামন, অকাতরে সবার দ্বারে বিলায় প্রেম ধন। গোলক তারক মহানন্দ আরোহী রামন, অকাতরে সবার দ্বারে বিলায় প্রেম ধন। কাঁদলো না এই অসীমের মন, কাঁদলো না এই অসীমের মন, কাঁদলো না এই অসীমের মন থাকিয়া মোহমায়ায়। কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নয়। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নয়। যেভাবে তে প্রশ্নপত্র করেছিল দান, ধরে ধরে সভা করে দিলাম সমাধান। আমি বলেছিলাম সংসারে থেকে হও ব্রহ্মচারী, এখানে দম্ভ সে দেখাইয়েছে ভারী।
বলে সন্তানাদি জন্ম দিয়ে কি করে ব্রহ্মচারী হয়? এই কথাটা খুলে বলো। ওরা বল জন্মায়, বল জন্মানো গল্প দিয়েছে। শোনো, আমি ভেবেছিলাম তুমি বুদ্ধিমান মানুষ, কিন্তু এখন দেখলাম তত্ত্বের ঘরে তুমি একদম কচি খোকা। ব্রহ্মচারী কাকে বলে? যিনি ব্রহ্মে বিচরণ করেন তাকে বলে। নভোচারী কাকে বলে? যিনি নভে বিচরণ করেন। নভ মানে আকাশ। তাহলে ব্রহ্ম সম্পর্কে আগে তোমাকে জানতে হবে, ব্রহ্ম কি? যে শক্তি, টোনটা বেড়ে গেছে ওই জন্য ক্যা ক্যা করতেছি, টোনটা কমাও। এটা হতেই পারে না, এটা হতেই পারে না। মাস্টারে বাড়ানো আছে, মাস্টারে টোন বাড়ানো আছে। মাস্টারে হাত দাও। মাস্টার কই? দেখেছো, ঠিক হয়ে গেল। মাস্টারে কমাও। আমি হচ্ছি রক্ত পরীক্ষা করে দেখা মানুষ। এই 48 বছর এই নিয়ে নাড়াচাড়া সেনাসেনি করতেছি। মাস্টারে বেড়ে আছে, মাস্টার কমাই দিয়েছে, ক্যালকেলি বন্ধ হয়ে গেছে। এই জন্য মাস্টারে কখনো হাত দিতে নেই। টিউনিং হয়ে যাবার পরে আর মাস্টারে হাত দেওয়া যাবে না। বলি সব কয়টা বাড়িয়ে যাবে। ব্রহ্ম কাহাকে বলে? প্রথমত, ব্রহ্ম এমন একটা শক্তি, যে শক্তি অনন্ত রূপে রূপায়িত হইয়াও তাহাই থাকিতে পারে, যেটাকে বিজ্ঞানে বলছে শক্তির নিত্যতা সূত্র। শক্তির কখনো ধ্বংস হয় না। ব্রহ্ম চিরশাশ্বত, সনাতন। এই জন্য বলে ব্রহ্ম সনাতন, আর সনাতনই ব্রহ্ম। এই ব্রহ্ম এত সূক্ষ্ম, যেটা বৈজ্ঞানিকদের কোনো যন্ত্রের সাহায্যে কোনোদিন ধরা সম্ভব নয়। আমরা বছর দুয়েক আগে সারা পৃথিবীর মানুষ মৃত্যু ভয়ে ভীত হয়ে, আতঙ্কিত হয়ে সবাই মুখ ঢেকে চলেছে, মাস্ক পরেছে। কিসের ভয়? করোনা। আপনারা কেউ করোনা দেখেছেন কখনো? করোনা কেমন বলেন? কেউ দেখেছেন জীবনে? কেউ কিন্তু আমরা করোনা দেখি। বলছে ওকে ভাইরাস। ভাইরাস কাহাকে বলে? আমি যদি সংজ্ঞা জানতে চাই, পৃথিবীতে এমন কোন মেডিকেল সায়েন্স নিয়ে পড়া মানুষ আছে যে ভাইরাসের সংজ্ঞা দিতে পারে আমার কাছে? ভাইরাস নারী না পুরুষ না হিজড়ি? এই ভাইরাস কি আগে ছিল না? অবশ্যই ছিল। একটু ছোট বাজাও। ছিল। ভাইরাস খুবই সূক্ষ্ম, যেটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না। শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রেও দেখা যায় না। কি দিয়ে দেখা যায়? যাকে বলে ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র, এক কথায় মাইক্রোস্কোপ। যতদিন বৈজ্ঞানিকরা মাইক্রোস্কোপ তৈরি করতে না পেরেছে,
ততদিন তো ভাইরাস চিহ্নিত করতে পারেনি। পারছে কি? তাহলে কতটা সূক্ষ্ম। বৈজ্ঞানিকরা ভাবলো সৃষ্টির মৌলিক শক্তি কি? একটা পদার্থকে ভেঙে ফেলে তার মধ্যে থেকে অসংখ্য অণু পেল, যাকে বিজ্ঞানের ভাষায় বলে মলিকুল। অণুকে ভেঙে ফেলে তার মধ্যে থেকে পরমাণু পেল, আরো শক্তিশালী, আরো শক্তি, যেটা দিয়ে পারমাণবিক বোমা। বৈজ্ঞানিকরা তখন বলে উঠলো আমরা মৌলিক শক্তি পেয়ে গেছি। বড় একজন বৈজ্ঞানিক অগস্ট কম্তে, তিনি বললেন অ্যাটম নট ডিভাইডেড, পরমাণু অবিভাজ্য, তাই এটাই মৌলিক শক্তি। কিন্তু রাদারফোর্ড নামে আর একজন বৈজ্ঞানিক, তিনি তার দলবল নিয়ে রিসার্চ করতে 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 পরমাণুকে ভেঙে ফেলল। দেখলো ওর মধ্যে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, কেন্দ্রে নিউক্লিয়াস। তাহলে আগে যারা রিসার্চ করে অ্যাটম নট ডিভাইডেড বলেছিল, তাদেরটা কিন্তু সত্য বলে থাকলো না। এবং রাদারফোর্ড বললেন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কেন্দ্রে নিউক্লিয়াস। নিউক্লিয়াস ও মৌলিক শক্তি না, এটা কেউ ভাঙা যায়, কিন্তু বিস্ফোরণ হবে না। যত সূক্ষ্মে যাচ্ছে তত তার শক্তি বৃদ্ধি পাচ্ছে। এই জন্য পুরানো ব্যাধি যদি হয়, হোমিওপ্যাথি পাকা ডাক্তার হলে হাই পাওয়ারের ওষুধ দেয়। ছোট বলে 1 কাপ জলের মধ্যে 1 ফোঁটা দিয়ে ওখান থেকে 1 চামচ খাবা, কতটুক থাকলো দেখেছেন? তাহলে ব্রহ্ম এত সূক্ষ্ম, এবং ব্রহ্ম হচ্ছে আনন্দময়। ব্রহ্ম আনন্দ ধে মানি খল্লি মানি ভূতানি যায়। ব্রহ্ম হচ্ছে আনন্দময়। এবং সেই ব্রহ্ম এত সূক্ষ্ম, তিনি ভাবলেন আমার মধ্যে অনন্ত গুণ, অনন্ত রস, অনন্ত ভাব, অনন্ত জ্ঞান নিহিত, কিন্তু আমি যদি সাকার না হই তাহলে প্রকাশ পাই না। একটা কাঁঠালের বীজের মধ্যে, সামান্য একটা কাঁঠালের বীজ, তার মধ্যে কাঁঠালের গুঁড়ি আছে, কাঁঠালের পাতা আছে যেগুলো ছাগল খায়, কাঁঠাল আছে, কি রসালো বীজের মধ্যে। যদি ওই কাঁঠালের বীজ কোনোদিন কেউ মাটিতে রোপণ না করে, আলো বাতাস জল না পায়, তাহলে কোনোদিন ওর প্রকাশ ঘটবে না যে ওর মধ্যে কি আছে। তাহলে নিরাকারে শক্তির অপ্রকাশ অবস্থা, এই জন্য তাকে বলছে নির্গুণ ব্রহ্ম। আর সাকারে শক্তির প্রকাশ। সেই ব্রহ্মই চেয়েছে কি একম বহুশ্যাম, আমি একা আছি, বহু হব। আমি তো অবাক হয়ে গেলাম, এইরকম আষাঢ়িয়ে চাটাম দিতে আইছে আমার কাছে। খেয়াল রাখা উচিত ছিল না যে আমি একজন মাস্টার মশাই ছিলাম, রাজনীতিবিদ ছিলাম, মন্ত্রী ছিলাম। ছোট ওই আষাঢ়ে চাটাম শোনা মানুষ আমি না। সেই ব্রহ্ম সে ভাবলো কি একম বহুশ্যাম, আমি একা আছি,
বহু হব। আমি বহুর মধ্যে দিয়ে রস করব আস্বাদন, মনে মনে হলো তার এই আকিঞ্চন। এই জন্য তিনি আগে পঞ্চশক্তির বিকাশ ঘটালেন, যাকে উপনিষদে বলা হয়েছে পাঞ্চীকরণ। কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম। আকাশ, বাতাস, আগুন, জল, মাটি, প্রত্যেকটাই কিন্তু সেই ব্রহ্ম। এখন জগতে সব থাকবে, শুধু জল থাকবে না। সৃষ্টি থাকবে? কথা বলুন। শুধু জল থাকবে না, সৃষ্টি থাকবে কি? সব থাকবে, শুধু আগুন থাকবে না। সৃষ্টি থাকবে? সব থাকবে, শুধু বাতাস থাকবে না। থাকবে? প্রত্যেকটা ব্রহ্মের শক্তি। একটা শক্তি আর একটার পরিপূরক। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে, কেউ বাদ দিলে হবে না। অত সোজা না, খুব সূক্ষ্ম আলোচনা করছি, একটু বাড়ি গিয়ে ভাববেন। তাহলে প্রথম পাঞ্চীকরণ, কারণ আমি যে এক থেকে বহু হব, তারপরে বীজের পত্তন, আমি যে জীব সৃষ্টি করব, ওরা খাবে কি? এই জন্য তিন ভাবে সৃষ্টি ক্রিয়া করব। একটা হচ্ছে ব্রহ্মতত্ত্ব, আর একটা যোগ তত্ত্ব, আর একটা হচ্ছে ভগবান তত্ত্ব। ব্রহ্মতত্ত্ব কি? ব্রহ্মতত্ত্ব স্বইচ্ছায়, তার ইচ্ছার দ্বারাই সৃষ্টি হচ্ছে। এই জন্য যারা ব্রহ্মবিদ, ব্রহ্মের সঙ্গে সদা যুক্ত, বাক্য সিদ্ধ, তাদের বাক্যের দ্বারাই সন্তান হয়। নারী পুরুষের মিলন লাগে না। যা, তোর একটা ছেলে হবে। এই যে বাক্য, এটা হচ্ছে ব্রহ্মতত্ত্বের সৃষ্টি। ব্রহ্মের সঙ্গে যোগযুক্ত অবস্থায় ব্রহ্মবিদ ব্যক্তি যদি এই কথা কয়, তাহলে ভুলে যায়, সবার না। ঠাকুর বাড়ি একটা ছিল, আমার খুব অন্তরঙ্গ ছিল। কয়জন চিনি ছিল তা আমি জানি। মেজে ঠাকুর, যেটা পাগল হয়ে থাকে। বহুদিন পরে ঠাকুর বংশে একজন জন্মেছিল, ব্রহ্মবিদ। উনি কিন্তু বাক্যসিদ্ধ মহাপুরুষ ছিলেন। 6 মাস ঘরের মধ্যে রয়েছে, পায়খানাও করে নাই, প্রস্রাবও করে নাই, খায়ও নাই। কয়জন খবর রাখিস? আমি মাঝে মাঝে যেতাম, দেখতাম। আর একজন মহাপুরুষ ছিল, নির্ভবানন্দ, টালিগঞ্জে একটা ঘরের মধ্যে চুপ করে থাকে, কেউ জানে না এই মহাপুরুষ। বললো, ওনার সঙ্গে আমার একটু দেখা করাই নিয়ে আয়। একজন আছে, এখান থেকে ফার্স্ট ট্রেনিং সেই টালিগঞ্জে গিয়ে দুইজনের সাক্ষাৎ করানো হলো, কেউ জানে না। কারণ মহাপুরুষদের মধ্যে মহাপুরুষের একটা আদান প্রদান হয়, কে কোথায় আছে সব বিনা তারে টেলিগ্রাম হয়।
আমরা বুঝতে পারি না, তাদের সঙ্গে যোগাযোগ হয়। মসলন্দপুরের একজন বড় প্রমোটার, সে দীক্ষা নেবে বলে হিমালয়ে গেছে, বড় সাধু খুঁজতেছে। এমন একজন সাধুর কাছে গেছে যার চোখের চামড়া ঝুলে গেছে, চামড়া উঁচু করে ওরে দেখিছে, প্রণাম করেছে, অনেক টাকা নিয়ে গেছে। টাকার মালিক বলছে, শালা তুই আমার কাছে আসছিস কেন? তোর এক স্টেশন পরে ঠাকুরনগরে যাইয়ে দেখ ঘরের মধ্যে আছে, বাড়ির কাছে থাকতে আমার কাছে আইছিস কেন? হিমালয়ের থেকে ওখানে পাঠিয়ে দিল। তাহলে সে হিমালয়ে বসা ছিল, ওখান থেকে দেখতে পেল বিনা তারে টেলিগ্রাম। এই একটা জগৎ আছে, এই একটা জগৎ আছে। এই জগতে কোনো অভিনয়ের দ্বারায় হবে না, সাজগোজের দ্বারায় হবে না। এই জগৎটা হচ্ছে সত্যি সত্যি, যে সেই পরম সত্য সনাতনের সঙ্গে যুক্ত থাকলে আত্মা পরমাত্মায় যোগযুক্ত অবস্থায় থাকে, তার দ্বারাই হয়, কোনো সাজগোজে হয় না। আমি গোপনে গোপনে অনেক কাজ করেছি, আপনারা কেউ জানেন। কারণ আমার এটা হচ্ছে আমার সাধু সঙ্গ করার নিজের যে কৌতূহল, স্পৃহা, তার দ্বারা আমাকে টেনে টেনে নিয়ে গেছে। অনেক মহাপুরুষের সঙ্গ পেয়েছে জীবন। 365 বছর বয়স বামাখ্যাপা লোকনাথ ত্রৈলঙ্গ স্বামীর সঙ্গে চলেছে, তার আশীর্বাদ পেয়েছে। 130 বছর বয়স শিবানন্দ গিরি মহারাজ। এরা মহামানব রে বাবা, এদের কাছে কোনো জাত কাত নাই, মিথ্যে কথা। এই যে ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম, এগুলো আমরা নাম দিছি, ওদের কাছে ওসব ধর্ম নাই। ওরা হচ্ছে আনন্দের ধর্মের মানুষ, পরমানন্দে থাকে সবসময়। এগুলো আমরা নাম দিছি, দিয়ে দিয়ে নিজেরে নিজেরে গুটি বাঁধাইছি, তারপরে দেশ ছাড়া লাগিয়েছি। কারণ হিন্দু মুসলমান গন্ডগোল না হলে তো আর আমরা ওই দেশ ছাড়িয়ে আসতাম না। আসতাম কি কথা কও না? 14 পুরুষের বিকে বাড়ি ত্যাগ করে আসতো নাকি কেউ? সেই পাল তোলা নৌকা, সেই কুটুম পাখির ডাক, সেই ডুব দিয়ে কইয়ার মধ্যে লাল ডিমে চিংড়ি, এতটুকু এতটুকু, আরে বাবা নাই দিয়া ভাজিয়ে দিয়েছে, ওয়াশ ওয়াশ করে খাওয়া, চলা চলা পুঁটি, খুশের দর ফুটি মাছ ভাজা আর শুকনো লঙ্কা। মানে বাবা আমার কি প্রাণ কামবে না? দেশ ছাড়। অনেকে আছে বাবা সাহেব আম্বেদকর বলে লাফায়, আমি তাকে সম্মান করে বলছি, কিন্তু গুরু চাঁদরে তারা সম্মান দেয় না। যদি আমাকে ওই দেশ ছেড়ে এই দেশে আসা না লাগতো, তাহলে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান আমাকে কোন কাজে লাগতো? কথা কও, কথা কও। তাহলে আমাদের জন্য যা করিছে বাবা গুরু চাঁদ করিছে। তখন বাবা সাহেবের জন্ম হয় নাই।
আমাদের সমাজের শিক্ষিত মানুষগুলো তারা বাবা গুরুচাঁদের তেমন মূল্য না দিয়ে, আমি বাবা সাহেবকে শ্রদ্ধা রেখে বলছি, যেহেতু আমি ভারতবাসী, ভারতের সংবিধান মেনে চলি, তিনি সংবিধান রচয়িতা, কিন্তু কথাটা মূল কথা কি, বাবা গুরুচাঁদ তো আমাকে জন্য করি, যদি দেশ ছাড়া না লাগতো তাহলে তো ওই সংবিধান আমাকে কোনো কাজে লাগতো না। ঠিক বলছি না বেঠিক বলছি? যাক, ব্রহ্মতত্ত্বের কথা বলছি। তাহলে ব্রহ্ম হচ্ছে আনন্দময় এবং তিন ভাবে সৃষ্টি হয়, একটা যোগতত্ত্ব, আর একটা ব্রহ্মতত্ত্ব, আর একটা ভগবান তত্ত্ব। ওই যে তিনি ভাবলেন আমি একম বহুশ্যাম, আমি সংসার ধর্মটাকে আনতি সিটা নিয়ে, বিজ্ঞান টিজ্ঞান দিয়ে, একদম ব্রহ্মতত্ত্ব দিয়ে। যোগতত্ত্ব কি? তিনি বীজ সৃষ্টি করলেন, কিন্তু একটা বীজ যদি মাটির যোগ না পায় তাহলে 1 থেকে 2 হতে পারে না। মাটি লাগবে, জল লাগবে, বাতাস লাগবে, আলো লাগবে, যোগ। এই কয়টার যোগ যখন পাবে, একটা সরিষার দানা মাটিতে পুঁতে দেবেন, সেখান থেকে গাছ হবে 1000-এর বেশি সরিষা হবে। কেন? ওই ব্রহ্মের মনে কামনা ছিল আমি একা আছি বহু হব। আরে গোপাল, এ বোঝেই নাও। ও কেন এই বৈরাগীর দল বোঝে নাকি? হ্যাঁ, যারা কয় সংসার খারাপ, তাহলে খারাপ তোর বাপ, তোর 14 পুরুষ খারাপ, তোর মা বাবা যদি তোরে না জন্মাতো তাহলে কোন জায়গাতে জন্মিতি? তুই কি বুই বুড়িয়ে জন্ম দিতি কি? আর এক পদের বেগধারী বৈষ্ণব আছে, এই সংসারী শুয়ে দিলি খাই না, আবার এগে চাই, এগে ডাই, এগে তেল, সবকিছু এগে খাবে, আবার শুয়ে দিলি হবে না। এই অনুকূল ঠাকুরের দলেও আছে, আপনি নমশূদ্র, আপনার ওই রান্না করে ঢুকতে দেবেন না। হ্যাঁ আমি জানি তো, আমি 17 বার দীক্ষা নেওয়ার পরে 18 বারের বার বাবা পাগলার কাছে সব গুটি আইছি যে কোন কোন দলের মধ্যে কি কি আছে। আমি যদি না যাই তাহলে তো বুঝবো না। আমি দেখলাম পাগল তো পাচ্ছি না, সেই হীরামন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল, হ্যাঁ, যারা জলের উপর দিয়ে হেঁটে চলে গেছে, মরা গরু বাঁচাইছে লাঠি দিয়ে, শুনি খালি। এ তো সব গণ্ডিবদ্ধ চিন্তাধারা, পেতে পেতে পেয়ে গেলাম বাবা পাগলা। হ্যাঁ, এমনি এমনি নাকি আমি পাইছি নাকি? আমার ডেকে নিয়ে গেছিল, আমি জানতামই না ওই জায়গায় বাবা পাগলা থাকে, লোক পাঠাইয়ে ডেকে নিয়ে গেছিল। এই শালা তো পাগল খুঁজে বেড়াচ্ছে। আবার অনেকে কয় অসীম সরকার আবার কি মতু, ও তো বাবা পাগলার শিষ্য। এরকম কয়। আমি ভাবি মনে মনে যে কত অজ্ঞ হলে এইসব কথা বলে। সদানন্দময়। তাহলে যোগতত্ত্ব 1 থেকে 2 হতে গেলে যোগ করতে হবে, মাটি, আলো, বাতাস, জল। আর একটা হচ্ছে ভগবান তত্ত্ব, নারীর ভগ আর পুরুষের বান, যার দ্বারাই মিলনে জন্মে তোমার মতো আমার মতো সন্তান। এইটা হচ্ছে সংসার। এই সংসারের চাইতে বড় আশ্রম আর পৃথিবীতে নয়। এই সংসারে এই সাধু মহাপুরুষ জন্মে অবতার সবাই আশ্রয় করেছে এই সংসার। রাম এলো, কৃষ্ণ এলো, শ্রী গৌরাঙ্গ এলো, সবাই কিন্তু এই সংসারে এসেছিল। যত বড় সাধু মহাপুরুষ যাই বলো ভাই, সংসার ছাড়া আসার জায়গা পৃথিবীতে নাই। আছে অকামনা প্রেম ভক্তি, তালি ছেলে মেয়ে হয় কেন?
ছেলে মেলে ওয়ালি কি কামনা থাকে না? এই সব তুমি তো নারী পুরুষ সৃষ্টি করেছো, সৃষ্টিকে ভালোবাসো বলে আমরা যাচ্ছি সেই সৃষ্টি ক্রিয়ায়। প্রভু এমন একটা আত্মা আমাদের ঘরে পাঠাইও যার দ্বারা জগতের কল্যাণ হয়। প্রভু জগতের কল্যাণ হয়, নিজের কামনার জন্য নয়। এই বোধটা থাকতে হয়, সেই বোধটা শিখতে আইছিল হরিচাঁদ গুরু সাহেব। সংসারে বসিয়া যার হয় ভাবু দহে, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। কয় কি ব্রজবাসীদের নাকি ছেলে মেয়ে হয়নি, এখন যারা ব্রজবাসী ওরা আকাশের থেকে উড়ে উড়ে পড়েছে নাকি? বৃন্দাবনে ব্রজবাসী আছে না এখন? সবাই সংসার করতো, সন্তান হতো, নিজের সুখের জন্য না, ঈশ্বরের কাছে কামনা করতো। প্রভু তোমার সৃষ্টি নারী পুরুষ, তোমার সৃষ্টি ভগ আর বান, তার মিলনে দিও তুমি একটা সুন্দর সন্তান। একটা সুন্দর সন্তান যদি জন্ম দেওয়া যায়, তার দ্বারাই যে কত কোটি মানুষের উপকার হয়। আর একটা লাদেনের মতো যদি একটা জন্মে বসে, ওয়ার্ল্ড সেন্টার ভেঙে ফেলে। কি দাউদ ইব্রাহিমের মতো যদি একটা জন্মে বসে, শাহজাহানের মতো যদি একটা জন্মায় হয়, কি তারপরে ঝাঁটা লাঠি নিয়ে বাড়িতে হয়, ঠিক কিনা? আর নেতাজির মতো, বিবেকানন্দের মতো যদি একটা সন্তান জন্মানো যায়, সেই সন্তানের দ্বারাই ভারত মাতা শৃঙ্খল মুক্ত হয়। কত সুন্দর সংসার ভাবুন মহাশয়। ভেবেছ কি কত গুরুত্ব? এই সংসার হচ্ছে ম্যান মেকিং ইনস্টিটিউশন। আর তুমি সেই সংসার নিন্দা করছো। কামনা অকামনা তো মনে। তুমি কি করে জানো যে কোন মনে মতুয়ারা সন্তান জন্মায়? তবে মতুয়া হলেই যে সে অকামনা হয়ে যায় তা আমি কব না। একেবারে আচার মালা গলায় দিয়েই চুল রেখে বাড়ি দিলেই যে সে অকামনা ভক্ত হয়ে গেল না। এই জিনিসগুলোকে তোমাদের বুঝতে হবে। তাহলে ঘরে ঘরে সুন্দর সন্তান জন্ম নেবে, তাহলে কি হবে? পরিবেশ সুন্দর হবে, জগতের কল্যাণ। আর তোমরা কি বলবা? সংসার অসার, চলো বৃন্দাবনে যাই। সংসারে থেকে আর কোনো কাজ নাই। তোমার মা বাবা যদি ওই ভাবিয়া, তোমার মা বাবা যদি ওই ভেবে ব্রজে চলে যেত, তাহলে তোমার মতো সন্তান কেমনে পয়দা হতো? সুখটা বুঝতে পারিস নি এখনো? তাহলে সংসারের মূল্য কত? এই মূল্যবোধটা আপনার মধ্যে আমি প্রবেশ করাবার জন্য এত কথা বললাম। তাহলে ব্যভিচার মুক্ত হতে হবে। গুরুচার চরিত পড়লে আপনারা পেয়ে যাবেন যে কোনটা কোনটা ব্যভিচার, কোনটা কোনটা সদাচার। নিজের স্ত্রীকে নিয়েও ব্যভিচার হয়, নিজের স্ত্রীকে নিয়েও চরিত্রহীন হয়। পর স্ত্রীর কাছে যাওয়া লাগে না, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে লেখা আছে। আমি অত কথা বলবো না। না না, সব কথা সব জায়গায় পাওয়া যায়নি, গোটা দেখিয়ে নেবেন। অত খোলাখুলি সব পাওয়া যায়নি। তাহলে গুরুচাঁদ চরিত পড়বা না নি তোমরা? আমি তো খুঁটে খুঁটে পড়িছি। আমরা তো পড়ি না, এই হচ্ছে আমাকে দোষ। আমাদের দোষটা হচ্ছে আমরা পড়ি না। রাগ করেন না।
এই জন্য আমাদের চাইতে মুসলমানরা এগোনো কেন? ওকে একেবারে মাদ্রাসাতে কোরআন পড়ানো আরম্ভ করে, একেবারে এই গুড্ডি মিথ্যে আরম্ভ করে আর কি। আর ওর মধ্যে যেসব হিংসার কথা ওই ছেলে পেলে শেখে না, আর কব না, খারাপ ভাববে লোকে। কোরআনও আমি পড়েছি, আমি সূরা আয়াত ধরে ধরে বলতে পারি কি কি লেখা। গরুর মাংস না খেলে যে কোরআন পাবা না রে ভাই, সেই কোরআন আমার কাছে আছে, মিথ্যা বলি নাই। একদিন বলবো, যদি কোনোদিন বলার সুযোগ পাই, সেদিন ভিডিও করে ছেড়ে দেব, ভয় থাকবে না। তাই যদি এমন দিন আসে সেদিন বলবো, এখন বলা যাবে না। কেন? কালকে আমার নামে কেস করিয়ে অ্যারেস্ট করিয়ে বোঝো না, হিসেব করে বলবো। তবে মনে রাখবেন আপনারা, যদি কোনো ধর্মগ্রন্থে হিংসার কথা লেখা থাকে, এ তো কোরআন বললাম, মনুসংহিতা হিন্দুকে, ও তো আরো জাদ্রেল খারাপ। যে জন্যে বাবা সাহেব ওটা পড়াইয়েছিল। আপনারাও জানেন কথা ভালো, মনুসংহিতা বাবা সাহেব পুড়িয়েছিল। কেন পুড়িয়েছিল? কারণ আছে না? আমি খালি পরেরটা কব, নিজেরটা কব না কি? এই জন্যে সংসার সর্বশ্রেষ্ঠ হয়, বিশ্ব কল্যাণে এলেন আমার হরিদয়াময়।